ঝিল্লি আর রিঙ্কি বসে বসে প্ল্যান করছে কাল সকালে রাখি আছে বলে সবাই মিলে সারা রাত জেগে রাখি বানাবে। রিঙ্কি বলে সুতো কোথায় পাবে এক রাখি বানাতে তা? রিঙ্কি বলে রাখি বানাতে হলে তো রেশমি সুতো লাগবে, সেটা আছে ঠাম্মির ঘরে, আনবে কি করে সেটা ভেবে দেখেছো? এদিকে ঋষি রাতের বেলা ঘুম আসছে না দেখে দরজা খুলে বেলকনিতে দাঁড়িয়ে আছে আর ভাবছে বেনটা যদি আজ বেঁচে থাকতো তাহলে কি ভালো না হতো। এদিকে বাচ্চারা কথা বলতে শুনে রিচি বলে চলে যাই। এদিকে বাচ্চারা কথা বলতে শুনে ঋষি চলে যায় দেখতে বাচ্চারা কি করছে, গিয়ে দেখে সবাই শুয়ে পড়েছে। বাচ্চারা সত্যি ঘুমিয়েছে কিনা দেখতে বলে ঘুমিয়ে থাকলে তো হাত নড়বে, চিল্লিয়ে ভাবে হাত নাড়াতে তো ধরা পড়ে যাবে। ঋষি কোনো সাড়া না পেয়ে চলে যায় আর বাচ্চারা গিয়ে ঠাম্মির ঘর থেকে সুতো নিয়ে এসে ঘরের উঠানে বসে রাখি বানাতে থাকে। এদিকে মিষ্টির ঘুম লাগলে ঝিল্লি কোলে তুলে নেয়। এটা দেখে রিঙ্কি অবাক হয়ে যায় আর রাখি বানাতে বানাতে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঋষি এটা দেখে রেগে যায় আর মিষ্টি ঠান্ডা লেগে যাওয়ার কারণে ঝিল্লিকে বকতে থাকে। সবাইকে ঘরে দিয়ে এসে ঋষি চলে যেতে গেলে রাখির কথা বলে ঋষিকে বাড়ি থেকে যেতে বলে ঋষি ঝিল্লিকে আবারও বকা দিয়ে চলে যায়। কি হবে এবার, ঝিল্লি কি পারবে ঋষিকে আটকিয়ে বোনদের রাখি পরাতে? সবটা জানতে সাথেই থাকো। ধন্যবাদ।